একসময় এক জঙ্গলে নদীর তীরে জাম গাছের এক বানর বাস করত। একই বনে একটা কুমির এবং তার স্ত্রী থাকত। একদিন কুমির নদীর তীরে এসে গাছের নিচে বিশ্রাম করছিল। বানর তখন কিছু ফল তাকে খেতে দিল। কুমিরটা পরদিন আবার এলো ফল খাওয়ার জন্য, কারণ ফলগুলো তার খুব পছন্দ হয়েছিল। কিছুদিন এভাবে কেটে যায়। কুমির আর বানরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একদিন বানর কুমিরের স্ত্রীর জন্য কিছু ফল পাঠালো। সে ফলগুলো খেলো আর সেগুলো তার খুব ভালো লাগলো। কিন্তু তার হিংসা হলো, কারণ সে বানরের সাথে তার স্বামীর সময় কাটানোটা পছন্দ করতো না। সে তার স্বামীকে বলল, যদি ফলগুলো এত রসালো আর মিষ্টি হয়, ভেবে দেখো বানরের কলিজাটা কত মিষ্টি হবে। আমাকে বানরের কলিজাটা এনে দাও। কুমিরটি তার বন্ধুকে হত্যা করতে রাজি ছিল না, তবে তার কোনো উপায়ও ছিল না। সে বানরকে তার বাড়িতে রাতে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো এবং বলল তার স্ত্রী তার সাথে দেখা করতে চায়। বানর তো খুশি হয়ে গেল, তবে সে তো সাঁতার কাটতে পারে না। তাই কুমির তাকে পিঠে করে নিয়ে গেল। কুমির খুশি হলো যে বানরটি বোকা হয়ে তার কথায় তার পিঠে উঠে বসলো। তাকে নিয়ে যাওয়ার সময় সে বানরকে বাড়িতে নিয়ে যাওয়ার আসল ঘটনাটা বলে ফেলল। বানর তো খুব চালাক, তখন কুমিরকে বলল, তোমার এই কথাটা আরও আগেই বলা উচিত ছিল। আমি তো আমার কলিজা গাছের উপরে রেখে এসেছি। তুমি আমাকে আবার গাছের কাছে নিয়ে যাও, কলিজাটা নেই, তারপর না হয় তোমার বাড়িতে আবার যাব। কুমির তাকে বিশ্বাস করে তাকে আবার গাছের কাছে নিয়ে গেল। আর বানর সঙ্গে সঙ্গে গাছের উপর উঠে বসলো। এভাবে চালাকি করে বানর নিজের জীবন বাঁচালো। গল্পের নীতিকথা: বুদ্ধিমত্তার সাথে বন্ধু বাছাই করতে হবে আর সবসময় উপস্থিত বুদ্ধি রাখতে হবে।